ফ্রেন্ড, সবিতা মদক ডেলি ব্লগে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝোল রান্না করে আমি দেখাবো। প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা জ্বালিয়ে নিয়েছি। তার সাথে এপাশেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, একসাথে দুটো রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। এপাশে কড়াইটাও একটু তেল দিয়ে দেব। এখানে শাক ভাজবো। কড়াইয়ের তেলগুলো গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেব। এদিকে মাছগুলো হতে হতে এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব। তার সাথে পেঁয়াজ আর রসুন ফোড়ন দেব। এবার একে একে মাছগুলো একটু নেড়ে নেব, এপিট ওপিট করে নেব। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে নামিয়ে নেব। মাছগুলো ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে হালকা। মাছগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব ভালো করে। একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি। এদিকে আলু ভাজা হচ্ছে। এদিকে আমি শাক ভাজাটা একটু নেড়ে নিই। শাক ভাজাটা আমার হয়ে এসছে, আর একটু হলে নামিয়ে নেব। আলুগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল ভরে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। একসাথে দুটোই ভাজা হোক। এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার শাক ভাজাটাও নামিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা জিরে পেঁয়াজ বাটা আছে, লঙ্কাও বাটা আছে, একসাথে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কা, জিরে, একটু চিনি, লবণ দিয়ে নাড়াচাড়া করব।
মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কষাবো। হাতটা ধুয়ে নিলাম ততক্ষণে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো একে একে আমি দিয়ে দেব। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো হালকা করে। সব শেষে এবার মাছ মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। পাঁচ মিনিট মতন হোক, তারপরে নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক আর পাশে বেল বাটনটা দাবিয়ে দেবেন।